আজকের সেহরির আয়োজন কন্যাদের পছন্দের মাংস, সবার পছন্দের কলমি শাক আর বাইলা মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আমি সেহরিতে রান্না করব বাইলা মাছ, অনেকে আবার এটাকে বেলে মাছও বলেন। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোটা এখনও কাটতে পারি নাই। আর আমি কলমি শাকটা ভাজি করব। কলমি শাকের জন্য আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে নিতেছি। এই চুলায় আমি মুরগির মাংস রান্না করতেছি অল্প করে, যেহেতু রমজান মাস বেশি রান্না করলে খাওয়া হয় না, তাই যাই রান্না করি অল্প অল্প। তো শাকটার মধ্যে আমি কাঁচামরিচ আর লবণটা দিয়ে নিচ্ছিলাম আগেই। এখন পেঁয়াজ, মরিচ, রসুন ভাজা হলে শাকটাও দিয়ে দিলাম। গতকালকে কয়েক রকমের ভর্তা করছিলাম, ভর্তা আছে, ডাল চচ্চড়ি আছে, এই জন্য আজকে আর বেশি কিছু রান্না করতেছি না। শুধুমাত্র কন্যাদের জন্য মাংস, সবার জন্য শাক, আর এই মাছটা হচ্ছে শুধু আপনাদের ভাইয়ার আর আমার জন্য। এই মাছ আবার রাহারি দিয়ে ওরা পছন্দ করে না। চিকেন মাংসটা হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামাই নিয়েছি। আর এখন এই চুলার মধ্যে আমি বাইলা মাছটা রান্না করব। মাছটা আমি হাতে মাখায় রান্না করব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, অল্প একটু রসুন পেস্ট, তারপরে হলুদ মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিছি আস্ত, আপনাদের ভাইয়া কেটে দিলে খেতে পারে না, আর দিছি লবণ। তো সবগুলো উপকরণকে আমি ভালো মতো হাতে মাখায় নিতেছি। এরকম হাতে মাখিয়ে মাছ, ছোটো মাছ বা বাইলা মাছ রান্না করলে এটার টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ভালো মতো মশলাগুলোকে আমি মাখায় নিতেছি। তেলও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি মশলাটা একটু কম দিচ্ছি, বেশি ঝাল হলে আপনাদের ভাইয়া খেতে পারে না, তার এই মাছটা অনেক পছন্দ। তো এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলো মশলার সাথে ভালো মতো মাখাই দিই। অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। এই চুলে আমার শাক ভাজিটা হচ্ছে। শাক ভাজিটার পানিটা শুকায় গেলে আমি নামাই নেব, আর একটু ভাজা ভাজা করব, একটু পানি আছে। আর এই যে মাছের চুলাটা আমি জ্বালাই দিলাম। এই মাছটা নাড়লে ভেঙে যাবে, এই জন্য আমি আর নাড়া দিব না, এই অবস্থায় এটাকে রান্না করব। হয়ে গেলে পরে আমি ধনিয়া পাতা দিব। মাছটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতাগুলো আগেই কেটে রাখছি। যেহেতু রাহারি দিয়ে ওরা এই তরকারিটা খাবে না, তাই আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিলাম। এটার ঝোলটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর এই যে কলমি শাকটাও হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। আর হচ্ছে মুরগির মাংস। এই ছিল আমার 11 রোজার সেহরির কিছু সামান্য আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।